بسم الله الرحمن الرحيم সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যতগুলো আকীদা রয়েছে এর মধ্যে একটি আকীদা হলো ইলমে গায়েব সংক্রান্ত। আমি কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক বয়ান উপস্থাপন করে আমি বিদায় আওয়াজ করব, যেহেতু আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। এতক্ষণ অনেকক্ষণ বয়ান হয়ে যেত, এশারের পর বলতে যে 9টার পর, এটা আমি জানি না, এগুলো অভিজ্ঞতা হচ্ছে। আমাদের এলাকায় এশারের পর বলতে জামাত শেষ মাইক শুরু, মাগরিবের পর বলতে মাগরিবের নামাজ শেষ মাইক শুরু। এতক্ষণ আমার 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সময়ের দিকে আপনারা খুব খেয়াল রাখবেন। 9টায় যদি মাইক ধরতাম আমি আরো 2 ঘন্টা ঘুমিয়ে রেস্ট করে আসতে পারতাম। সিলেট থেকে দৌড়ায় আইসা যদি আমার ঘরে বসে থাকতে হয় 1.5 ঘন্টা, তাহলে এগুলো আপত্তিজনক। সেই দিকে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। চট্টগ্রামের প্রত্যেকটা প্রোগ্রামে আমি সময়ের কাছে হেরে গেছি, এগুলো অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাদের সময়গুলোকে মূল্যায়ন করতে হবে আলাদা, যেহেতু আমাদেরকে, আমি কালকে আবার সিলেট শহরে দিনের প্রোগ্রাম, আমি কিভাবে যাবো 2টা প্রোগ্রাম শেষ করে? আমাদের সময়ের মূল্যায়নটা একটু আলাদা করতে হবে, এটা আমার অনুরোধ রইল সবার কথা। ভাই, হ্যাঁ, আপনাকে নামটা বলার সময় মিস করছিলাম। আলহামদুলিল্লাহ আসছেন, আলহামদুলিল্লাহ খুশি। আমাদের সভাপতি মহোদয় এসেছেন, আমাদের অতিথি মেয়র মহোদয় এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকে রাত্রটা হলো পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। এই রাত্রে কিন্তু অনেক মুসল্লিরা মসজিদে ইবাদত করতেছে, অনেকে বাসায় বসে ইবাদত করতেছে। তো এমন একটি দিনে প্রোগ্রাম, মূলত এটা বরকতের রাত। কথা কোন ঠিক কিনা বলেন? তো যারা আস্তে আস্তে আশা করি সবাই চলে আসবেন, এই জন্য আমাদের সকলকে অনুরোধ করবো, আপনারা বাহিরে যারা আছেন মেহেরবানি করে ভিতরে এসে বসুন। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান এবং আকীদা এই দুইটা যদি মানুষের মজবুত না থাকে, আমল করতে করতে কপালে যদি দাগ ফেলে দিয়ে চামড়াটা উঠাইয়া ফেলে কালো করে ফেলে, কাজ হবে না। বুঝেননি? লিআন্না আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত থাকে, তাহলে আপনার ঈমানটাকে কেউ চুরি করে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আকীদা যদি মজবুত না থাকে, ঈমানদার সবাই সবাই বলে আমি ঈমানদার। টুকা দিয়ে জিজ্ঞেস করেন, নবী যে ইলমে গায়েব জানেন, তুমি মানোনি? সে বলবে না, মানি না। আমি বলবো তুমি ঈমানদার হতে পারো না। কথা বোঝেন নাই? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল যে ইলমে গায়েব জানেন তা মানো, সে যদি বলে মানি না, তাহলে আমি বলবো তুমি ঈমানদার নয়। রাসূল হাসরের মাঠে সুপারিশ করবে, তুমি কি মানো? সে বলবে না, আমি তো মানি না। আমি বলবো তুমি ঈমানদার না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির নাজির, তুমি কি মানো? সে যদি বলে আমি মানি না, আমি বলবো তুমি ঈমানদার না। এই আকীদা হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আকীদা যদি মজবুত না থাকে, ঘরের পালা যদি ঠিক না থাকে, আপনি ছাদ যত স্ট্রং করেন, ছাদ থাকবে না, ভেঙে পড়ে যাবে। এই আকীদা হলো ঈমানের খুঁটি। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। বাবারা আমার, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে একটু স্পষ্ট করে দিই। ইলমে গায়েব, গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য।
যা দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, এগুলো দেখা যায় না। আল গায়ব আল খাফিয়ুল লাযী লা ইউদরিকুহুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল, জ্ঞানের বাইরে, তোমার জ্ঞানের বাইরে এমন একটি বিষয় যা অনুভব করা যায় না, যা দেখা যায় না। ওই অদৃশ্য বিষয়গুলির উপরে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। যেমন জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? হাউজে কাউসার দেখেছেন? এমন অদৃশ্য বিষয়গুলি যা দেখা যায় না, কিন্তু না দেখেই বিশ্বাস করার নাম ঈমান। এই জন্য আল্লাহ বলছেন, এই যে অদৃশ্যের যে জ্ঞান, এই জ্ঞান দৃশ্য অদৃশ্য যত যে বিষয়াবলী রয়েছেন সব কিছু একমাত্র জানেন কে? জবানটা খুলে বলেন, জানেন কে? এই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, এই আয়াতের আলোকে আমি 20-25টা আয়াত আমি তেলাওয়াত করব, বুঝাইয়ে দিয়ে যাব আসলে ইলমে গায়েব বিষয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব চমৎকার ভাষায় তিনি ধারাবাহিকভাবে এগুলো বলে দিয়েছেন। কি বলেছেন? যা দেখা যায়, যা দেখা যায় না, সব বিষয় সম্পর্কে জ্ঞানী একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন, সূরা হাশরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যা কিছু আছে দৃশ্য আর যা কিছু আছে অদৃশ্য, যা দেখা যায় তা দেখা যায় না, সব কিছু সম্পর্কে একমাত্র অবহিত হলো আমার আল্লাহ। সব কিছু সম্পর্কে জ্ঞানী হলো আমার আল্লাহ, এবং তিনি হুয়ার রহমান, তিনি পরম দয়ালু, রহিম, তিনি অসীম দাতা, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমার যুবক ভাইরা, আপনারা খেয়াল করে দেখেন, গায়েব শব্দের অর্থ অদৃশ্য। যা কিছু আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা, সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বন্ধু আপনি বলে দিন, লা ইয়ালামু, জানে না, ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে গায়েব সম্পর্কে কেউ জানে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। হে বন্ধু আপনি বলে দেন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? এখানে পোলাপান বেশি, একটু খেয়াল করবেন, কাজে লাগবে সময় মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। হে বন্ধু আপনি বলে দিন, আসমান জমিনে যা কিছু আছে
এই গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এইগুলোর উপরে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমানদার হলো সেই ব্যক্তি যে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ঈমানদার নয়। এই জন্য যুবক, এই গায়েবটা হলো দুই প্রকার, একটা হলো জাতি আর একটা হলো আতাই। সমস্ত গায়েবের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এটা নবীর ক্ষেত্রে দাবি করলে বেঈমান হয়ে যাবে। এটা যদি বলে সব কিছু যা আছে সব কিছু জানে আমার আল্লাহ, যদি কেউ বলে সব কিছু যা আছে আল্লাহ জানে, এটা হলো জাতি। আল গায়বু বিজাত, এটা হলো জাত। কিন্তু কোরআনের আয়াত পাইলাম আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, দৃশ্য অদৃশ্য আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে এটার উপর আমরা ঈমান আনি, এটার উপর আমরা বিশ্বাস করি। কিন্তু যুবক ভাইরা আমার, বাংলার জমিনের সমস্যা হলো একটাই, কিছু কিছু মানুষ আছে এই কথাটাকে খুব করে নিয়ে তারা প্রচার করে, আমরা করি, এটা আমরা মানি। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। ও যুবক, কিন্তু সূরা জিনের 26 থেকে 27 নম্বর আয়াতটা হৃদয়ে ধারণ করো। ওই দাবি বলছি গায়েব দুই প্রকার, জাতি আর আতাই। একমাত্র জাতি, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই গায়েবটা আরেকটা প্রকার হলো আতাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আওয়াজে হালকা পাতলা আওয়াজ চলে না। জবান খুলে করে আল্লাহু আকবার, আল্লাহ, এই হাত তুলে করে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি। আল্লাহ একমাত্র দৃশ্যের অদৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। এটা কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সবাই জায়গা খান মানে, জামাত যারা তারাও মানে, তাবলীগ যারা তারাও মানে, কওমি যারা তারাও মানে, আহলে হাদিস যারা তারাও মানে। আমরা যারা আকীদা আহলে সুন্নাহ আমরাও মানি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জ্ঞান সম্পর্কে কাউকে অবহিত করেন না। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে আরেকটা রাস্তা দেখাইয়া দিয়েছে, ইল্লা মানির তাওয়ামির রাসূলি, ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহ বলেন আমি গায়েবের জ্ঞান কাউকে দেই না, জানাই না। কিন্তু আমার রাসূলদের মধ্যে যারা আমি মায়া করি তারে ওই অদৃশ্য জ্ঞানের মালিক বানাইয়া দেই। আপনারা বলেন ঠিক কিনা? রাস্তা পাইলাম দুইটা, বিষয় কিন্তু কঠিন, বিষয় কিন্তু হার্ড। এটা ইতিহাসের মতো না যে আমি চাইলে ওয়াজ করে চলে যাব। আমাকে বোঝাইয়া যেতে হবে। বিষয় দিয়েছেন, আমি বিষয় শুনছি আসার পর। বাড়ির থেকে শুনে আসি নাই, যতটুকু মেমোরিতে রাখছে ততটুকু। ছাত্র জীবন ওয়াজ অনেকে তো মনে করে গান গান গাই, এই দিয়ে আমার খুশি, বুঝলেন না? মৌলবীরা বসো, ওই মৌলবীরা যারা তাহিরির বিরুদ্ধে কথা বলো, কানটা ওপেন করো। আর না হয় কটন বাড়িতে কানটা ভালো করে পরিষ্কার করে নাও।
আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? আলিমুল গায়েব কে? আল্লাহ পাক গায়েবের জ্ঞান কাউকে অবহিত করেন না, গায়েব কাউকে জানান না, অবহিত করেন না। এটা আমরাও মানি, তারাও মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে গায়েবের জ্ঞান দান করে। এই কথাটা আসলেই তারা বেজার হয়ে যায়। বলে বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আরেক জায়গায় ওয়া মা কানাল্লাহু লিয়ুতমিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি বিরুসুলিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে তোমাদের সকলকে গায়েবের জ্ঞান দান করবে। আল্লাহ পাক এমন নয় যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অভিহিত করবে। তুমি মৌলবীর জন্য গায়েবের জ্ঞান জানা সম্ভব না, বস্তা জানেন না মৌলবীর জন্য গায়েবের জ্ঞান জানা সম্ভব না, গাত্তি জানেন না মৌলবীর জন্য এই ইলমে গায়েবের জ্ঞান জানা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবহিত করবেন, কিন্তু আমার আল্লাহ পাক রাসূলের মধ্য থেকে যাকে মনোনীত করেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি বিরুসুলিহি মান ইয়াশা, রাসূলের মধ্য থেকে যাকে মনোনীত করবেন তাকে সেই গায়েব সম্পর্কে অবহিত করা যাবে। ঠিক কিনা বলো? কি বুঝলেন? কি বুঝলেন? দুইটা জিনিস পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে গায়েবের জ্ঞান দেয় না, এটা একমাত্র জানে কে? আমরা সুন্নির আকীদা কিন্তু এটাই, আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ যারে জানাই সে জানে। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন, প্রমাণ আছে না নাই? আছে না নাই? আছে। আমি শুধু কোরআন দিয়া বলতেছি, হাদিস হবে পরে। শুধু কোরআন দিয়া বলতেছি, হাদিসটা দিলেই তো কয় বুখারীতে আসেনি। লক্ষ লক্ষ হাদিস তুমি কয়টা পড়ছো? তুমি যা পড়ছো সব দালালির জোরে পড়ছো, আর আমরা যা পড়ছি সব দলিলের জোরে পড়ছি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বোয়ালখালীতে সব প্রচার করবে, সুন্নিরা নাকি বলে নবী নিজে নিজে গায়েব জানে। এই অপপ্রচারটা অনেক আগে থেকে, ইদানিং আমরা একটু মুখ খুলছি, তাদের জবান বন্ধ হচ্ছে। সুন্নিরা নাকি ওয়াজে এসে বলে আল্লাহ জানা না জানাইলেও নবী নিজে নিজে জানে। এটা কি সুন্নিদের আকীদা ভাই? সুন্নিরা বলে আল্লাহ যাকে পছন্দ করে তার গায়েবের জ্ঞান দান করে। এতদিন পর্যন্ত ভুল বুঝাইছে পাবলিক গুলারে, আগের দিন শেষের বাংলার বাংলাদেশ। আসো কথা হবে। নিক্সন চৌধুরী কইছেন আসো খেলা হবে, আমিও পেলাম বোয়ালখালীতে আসো কথা হবে। কিসের জোরে কথা হবে? লাঠির জোরে কথা হবে। সুন্নিরা কি জঙ্গিবাদে বিশ্বাসী? সুন্নিরা কি সন্ত্রাসীতে বিশ্বাসী? সুন্নিরা কি মারামারিতে বিশ্বাসী? সুন্নিরা দলিলের জোরে বিশ্বাসী। আসো কথা হবে, দলিলের জোরে কথা হবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? তার মানে আয়াতগুলা দিয়া বোঝা গেল আল্লাহ যার প্রতি খুশি তার ইলমে গায়েবের জ্ঞান দান করে। কথা বলেন না ঠিক না বেঠি? আল্লাহ যাকে পছন্দ করে। এখন আমি আপনাদেরকে বলতে চাই 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর মতান্তরে আছে। সবার চাইতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন নবীকে? আরো জোরে বলো সুবহানাল্লাহ। What is the difference between Kalim and Habib? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি তুর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি নুফি তাকিদ বলাম তার ফিল মুস্তাকবিল মারুফ, না আমাকে দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমাই থাকে, স্বয়ং আল্লাহ নিজে দেখা দিতে চাই। তাহলে আল্লাহ বলছেন ইল্লা মানির কথা আমি রাসূল,
রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক যাকে পছন্দ করে তার ইলমে গায়েবের জ্ঞান দান করে। এই জন্য আপনারা বলুন, আমরা সবাই ওই নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? এই জন্য আমার বাবারা, আমি ধীরে ধীরে বয়ানগুলো করতে চাই এবং আপনাদেরকে বোঝাইতে চাই, শুধুমাত্র এই কথাটাই বোঝাইতে চাই যে এগুলো বিশ্বাস না করলে ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক এক জায়গায় যেভাবে বলেছেন, আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলছি বোঝার জন্য না। অযুবকের দল, না বুঝলেই তো ভেজাল, বুঝলে কোনো ভেজাল নাই। এই জন্য একমাত্র সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি জানাইয়া দেয় কাহার বাবার কোনো ক্ষতি আসেনি। আমি বলি না তো, আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে আল্লাহ তাকে পছন্দ করে, তার গায়েবের জ্ঞান দান করে। তো আপনারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেন কেন? আপনারা ওয়াজে এসে বলেন সুন্নিরা নাকি বলে নবী নিজে নিজেই অদৃশ্যের জ্ঞান জানতেন। এটা ভুল কথা। সুন্নিরা বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েবের জ্ঞান জানতেন। এই কথাগুলো এখন বলে দেওয়ার সময়ের ব্যাপার হয়ে গেছে। ওরা ঘরের কোনায় বসে 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 শুধুমাত্র আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, অপব্যাখ্যা করে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী সম্পর্কে বলছিলেন এইভাবে, ওয়া কাযালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যুবক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল এবং নবমণ্ডলের আল্লাহ পাকের যত আলিশান জায়গা আছে সব জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করাইছে। এখন আমি জানতে চাই, আল্লাহ যদি কাউরে দেখায় আমাদের কোনো ক্ষতি আছে? ওই কথাটা মানতে অসুবিধা কি? এই জন্য যারা বুঝে না তাদের সঙ্গে কোনো কথা নাই, যারা বুঝে তাদের সঙ্গে তো কথা নাই, আর যারা বুঝেও না বোঝার বান করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা ১১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা শানুহু আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনার জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব জানিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন, আমার নবী তো বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি তা তোমরা দেখো না। এ যুবক, ইন্নী আসমা মা লা তাসমাউন, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। এই জন্য জবান খুলে বলুন, আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? ঠিক এমন একটা ঘটনা চলছে বাংলাদেশে, ঠিক এমন একটা ঘটনা চলছে বাংলাদেশে, একটু পরে বলবো। আমার নবী যে জানতেন, আমার নবী যে বুঝতেন, এই কথাগুলো আমি গঠনমূলক ভাবে আপনাদের সামনে সুন্দর করে ঘোষণা করব। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, আমার নবী মসজিদের মধ্যে বসা, আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, তিনজনকে আমার নবী সেনাপতি বানাইলেন। একজনের নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা, আর একজন হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর একজন হলো জাফর ইবনে আবি তালিব। তিনজনকে আমার নবী সেনাপতি বানাইয়া মুতার যুদ্ধে পাঠাইলেন। আমার নবী মসজিদের মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসলেন।
বসার পরে আমার নবী বলেন, আমি নবী যুগীয় মসজিদে, আমি নবী মুতার জমিনে কে কিভাবে যুদ্ধ করতেছে আমি নবী সব এখান থেকে দেখতেছি। নবী বলেন, আমি যাহা দেখি তোমরা তা দেখো, আমি যাহা শুনি তোমরা তা শোনো। আমার নবী রহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বসে বসে বলে দিলেন, এই মুহূর্তে যুদ্ধের পতাকাটা যায়েদ ইবনে হারেসার হাতের মধ্যে আছে। এ যুবক, একটু পরে আমার নবী কয়, রে আমার যায়েদ ইবনে হারেসাকে ওরা শহীদ করে দিছে। যেইভাবে আমার নবী বলে দিছে নামগুলো 1 2 3 করে, ঠিক এমন ভাবে ধারাবাহিক করে তারা শহীদ হয়ে গেল। এর মধ্যে একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার নবী বলেন, যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেল, আমি দেখতেছি ওই যুদ্ধের ময়দানে দ্বীনের পতাকাটা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতের মধ্যে নিয়েছেন। আমার নবী বলে, আমি দেখলাম একটু পরে আমি দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে। নবী আমার ঘরের ভিতরে, এখন আপনি এটা নবীকে নাজির হিসাবে ধরেন, গায়েবের খবর হিসাবে ধরেন। যদি আমি এখানে 2টা আকীদা সেটিং করি, একটা আকীদা হলো আমার নবী যে বলেছেন, ইন্নাল্লাহ যাওয়ানিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দেখি। এটা হলো আমার নবী নাজির। যিনি নাজির তিনি হাজির। কথা ঠিক কি না বলেন? যিনি নাজির তিনি হাজির, ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, আমি দেখলাম পতাকাটা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে নিয়েছেন। একটু পরে সেও শহীদ হইয়া গেল। শুধুমাত্র তাই না, আমার নবী বলেন, আমি দেখতেছি এই মুহূর্তে পতাকাটা হযরতে জাফরের হাতে নিয়েছেন। বড় করুণ কথা, বড় করুণ কথা, ইসলামের ইতিহাসে সবচেয়ে করুণ একটি কথা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতের মধ্যে পতাকাটা নিয়েছে। আমার নবী তাকায় রইলেন, সাহাবারা সব খবরগুলো বসে বসে শুনতেছেন। সাহাবাদের ভাগ্য তো অনেক ভালো, ঠিক না বাবা? ওই যে আমি শুরুতে বলছিলাম, বাজি দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আরে শায়েরা যদি হইতো এটা ফাটাই লাইতো। শায়ের আছে না আপনাদের? একটু কোথায় তোমরা? জি জি, এখানে আছে একজন। হ্যাঁ মাশাআল্লাহ, এরা যদি হইতো আরো সুন্দর গাইতো। দুনয়নে বলবো, বলেন, আমি তো এদের মতো পারি, বলেন বলেন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলবেন মারহাবা, বলবেন না? আসতো বেশি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে
কেমন হতো হাত তুলবেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলে বলেন মারহাবা। কেমন লাগলো আপনাদের কাছে? সাহাবাদের ভাগ্য তো ভালো, যখন যে কোনো প্রশ্ন আমার রাসূলকে করতেন, রাসূল সহি কালাম। রাসূলের কথায় কি কোনো সন্দেহ আছে? এই জোরে বলো সন্দেহ আছে? এই চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ জবান খুলে বলে রাসূলের কথায় কোনো সমস্যা আছে? রাসূলকে জানিয়েছেন কে? তা আল্লাহ জানিয়ে দিলে তোমারও তো অ্যালার্জি কেন? তোমার মতো রাসূলকে মাপো কেন? রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, তো তুমি তোমার সঙ্গে নবীকে তাসবিহ দাও কেন? যেই ব্যক্তি বলবে রাসূল তার মতন, তার ঈমান তালাক, তার বউ কটু তালাক। ঠিক কিনা বলেন? নবীর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা আছে? তুলনা আছে? কোন জায়গায় সমস্যা নেই, শুধু নবীর ক্ষেত্রে আর ওলিদের ক্ষেত্রে আসলেই এদের মাথা নষ্ট। এরার বড় হুজুরদের দালালি খুব ভালো করে করতে পারে, কিন্তু নবীর বেলা আসলেই একটু সমস্যা। আমরা তো সুন্নিরা বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে জানে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করে, যাকে পছন্দ করে, যাকে মনোনীত করেন তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করেন। কোরআনে প্রমাণ আছে না নাই? তা আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান দান করছেন বলেই রাসূল যুদ্ধের মাঠে পাঠাইবার আগেই সিরিয়াল মেইনটেইন করে দিয়েছে, কার আগে কে শহীদ হবে। বদরের যুদ্ধে তো রাসূল লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে দিয়েছে, এমন জায়গায় এমন শহীদ হবে, এমন জায়গায় এমন শহীদ হবে, এমন জায়গায় এমন নিহত হবে। কিন্তু যুদ্ধের পর দেখা গেল রাসূলের দাগ একটাও বাদ দেয় না, সবগুলা শতভাগ প্রমাণিত হয়ে গেছে। কিনা বলুন? তো আল্লাহ জানাইছে বলে রাসূল জানছেন, এটাই তো সুন্নিদের আকীদা। তা আপনারা পাবলিকরে বোঝান যে সুন্নিরা নাকি বলে নবী নিজে নিজে গায়েব জানে। নবীকে জানাইছে কে? তো আল্লাহ বলেন আপনার অসুবিধা কোথায়? আসলে অসুবিধা কোথাও না, অসুবিধা হলো দালালিতে। আমরা সুবিধা হইলো দলিলে। কথা কোন ঠিক কিনা? এই দলিল আছে না নাই? বাস আল্লামাকা মালাম তাকুন তাআলাম। রাসূল আপনি যা জানতেন না সব রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? বাস এর উপরে আর কোনো কথা থাকতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, এ বোয়ালখালীর বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইল্লা মানির কদামির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেছেন বলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জ্ঞান দান করেছেন। এই জন্যই তো আমার নবী বলে দিয়েছেন এমুকে শহীদ হবে, তারপরে পতাকাটা এমুক সাহাবীর হাতে যাবে, এরপরে শহীদ হবে এমুকে। লাস্টে নবী বলে দিছে তিনজন শহীদ হওয়ার পরে যুদ্ধের ময়দানে তোমরা নিজেরা আর একজন খলিফা নিযুক্ত করবে। সুবহানাল্লাহ। ওইটার নাম রাসূল বলে দিতে পারতেন, কিন্তু আমার নবী যেইভাবে বলেছেন এভাবে তিনি সবকিছু প্রমাণিত হয়ে গেছে। এবার আমার নবী যুদ্ধের ময়দান ঘর থেকে বসে বসে তিনি দেখতেছেন। সাহাবারা প্রশ্ন করে নবী গো, ও নবী এই মুহূর্তে দিনের পতাকাটা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই মুহূর্তে দিনের পতাকাটা হযরতে জাফরের হাতে। বড় করুণ ঘটনা, বুকটা ভেঙে যায়, কথাগুলো বলা যায় না। এবার হযরতে জাফরের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন, হঠাৎ করে আমার নবী
বলতেছেন 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 কয় কি 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 কয় এটা বলতেছেন যে এখন বীরত্বের সাথে হযরতে জাফর যুদ্ধ করতেছে, কিন্তু বলতে বলতে হঠাৎ করে আমার নবী বলে ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ।